কুরবানির গরু 90,000 টাকা দিয়ে চেয়ারম্যান দিছে। গোস্ত ভাগ করার সময় দাঁড়ি পল্লা দিয়ে 3 ভাগ করছে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিবের। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পরে বলতেছে, আমার ভাগের কিছু গোস্ত গরিবক দেও। আমি এত গোস্ত কি করবো রে? গরিবেরা বলতেছে, আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে। হায় হায়, নিজের গোস্ত পর্যন্ত গরিবক দেয়। কিছুদিন পরে ওই চেয়ারম্যান ভিজিএফ কার্ডের চাউল দিবার গেছে চকিদার উঠলিয়া, যেরকম কাক লিয়া চকিদার উঠলিয়া, কিন্তু ওই দিন আর দাঁড়ি পল্লা লিয়া যায়নি। গোস্ত মাপার সময় দাঁড়ি পল্লা, কিন্তু ওই ভিজিএফ চাল দেওয়ার সময় দাঁড়ি পল্লা লিয়া যায়নি, একটা বালতি লিয়ে গেছে। যেরকম কি লিয়ে গেছে, বালতির গাওয়াতে এরকম দাগ দেওয়া হচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল দেয়। চকিদার এই দাগ পর্যন্ত ঝাঁকি দিয়ে চাউল দেয়। কাটে লেখা আছে 10 কেজি, চাউল মেপা হয় 8 সের। তো একজন গরিব চিন্তা করছে, একটু লোকমা দেই। উমর ফারুক অর্ধবিদেবের খলিফাকে লোকমা দিবার পারলো যে আমাদের খাটো পাঞ্জাবি আপনার লম্বা হলো কেন? কিন্তু অর্ধবিদেবের খলিফাকে যদি লোকমা দেওয়া যায়, চেয়ারম্যানের দেওয়া যাবে না? তো এখন যাই এক গরিব বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কার্ডে লেখা আছে 10 কেজি, তো ম্যাপে হয় 8 সের। চেয়ারম্যান বলতেছে, ওর নাম কাটে দে, ওর নাম কাটে দে। জোরহাত করে বলতেছে, লোকমা দেব না, যা পাচ্ছি তাই ভালো, নাম কাটেন না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সাহাবীরা বলতেছে, আব্দুল্লাহ, সবাইকে নতুন কাপড় দেওয়া হলো, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় কেমনে থাকবে? তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, এমন সময় আমার বাবা ওমর আমার ঘরের দরজায়। আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা গভীর রাত্রে আমাকে আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াত তেলাওয়াত করার পরে বললেন, আব্দুল্লাহ, আমি তোকে একটা পাঞ্জাবি দেওয়ার পরে আর একটা পাঞ্জাবি দিতে আসিনি বাজনান, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাইতে দেখি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে জুমার দিনে খুতবা কেমনি দেই, তাই তোর পাঞ্জাবিটা একটু দান চাচ্ছি বাবা, তোরটা কি আমারে দান করে দেওয়া যাবে না? আব্দুল্লাহ কান্দের বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দের বলে, এদের কি ভোট দেওয়া যায়? এরাই নেতা, এদের কি নেতা মানা যায়? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা একটু মনোযোগ দেবেন। যারা আশেপাশে লাইন ধরে ছিল, এক যুবকের পরে আর এক যুবক ঢুকবে, তারা বাইজিদকে দেখেই কি কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ভালো মানুষকে খারাপ জায়গা, চলো আমরা থাকবো না। ভালো মানুষ খারাপ জায়গাতে আসলে আল্লাহর গজব পড়বে। সমস্ত যুবক যখন চলে গেছে, একটা যুবক চিন্তা করে যে এই মানুষ বাইজিদের মতো একজন মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ, এই খারাপ মেয়েটার কাছে কেন আসলো, এটা আমার তদন্ত করা লাগবে। যখন কি করা লাগবে? এই ঘরের দেওয়ালের পাশে যুবকটা লুকে আছে, দেখি তো বাইজিদ কি কয়। বাইজিদ খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সুবহানাল্লাহ বলেন। খারাপ মেয়ে, একটা দেহ ব্যবসায়ী মেয়ের ঘরের দরজায় বাইজিদ সালাম দিলেন। এটা বাইজিদ দেন নাই, আল্লাহর নবী বলেছেন, তুমি যেখান থেকে যে ঘরে যাবে, ঘরে ঢোকার আগে ঘরের বাসীকে আগে সালাম দিবে। আপনারা যে এত রাত্রে ওয়াজ শুনে বাড়িতে যাবেন, বাড়ির দরজাকে কি দিবেন? আজকে দিবেন তো?
আপনার বউ ঘুম পাড়ুক আর যাই পাড়ুক আপনি সালাম দিবেন, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি মনে হয় দরজা ভুল করছেন, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আমি একটা খারাপ মেয়ের দরজায় কেন? আমার মনে হয় আপনি দরজা ভুল করছেন। এখান থেকে বোঝা গেল যে খারাপ মেয়েরাও ভালো পুরুষ মানুষকে চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো পুরুষকে চেনে। এতে আপনাকে হুজুর, আমি সভাপতি সাহেব, আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বিশ্বাস করেন আমরা কোনো বেপর্দা মেয়েকে দেখতে পাই না, বিশ্বাস করেন। আমি যখন আমার গ্রামে যাই, ঢোকার সাথে সাথে মেয়েরা যারা আমার সামনে পড়ে, এই আমার দেখা পাচ্ছে। আর কেউ যদি কোনো বাড়ির দরজা পায় সামনে, আমার দেখলে ঢুকছে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তা আমি গ্রামের লোকজনকে বললাম, আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, একটা বেপর্দা দেখা যায় না। বলে হুজুর আপনি যখন আসেন, আপনি যখন আসেন তখন ওই মেয়েরা মাথার ঘুমটা দেয়। এই কথা শুনে আমার চোখে পানি আসলো, মুখে হাসি ফুটলো। তো মুখে হাসি ফোটার কারণ হলো যে আল্লাহর নবীর সুন্নত আমার মাথায়, নবীর সুন্নত আমার মুখে, নবীর সুন্নত আমার পরনে। এই সুন্নতের পাওয়ারে আল্লাহ একটা বেপর্দার নারীকে পর্দা নিশি বানায় দিচ্ছে। কিন্তু কান্নার কারণ হলো যে আমি কি এতই খারাপ যা আমার দেখলেই পর্দা করা লাগবে? আমার মনকে চায় না এটা কার বউ, এটা কার মেয়ে, আমার মনে তো চায়। কি কোন চায় কি চায় না? একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, মানে 1 ঘন্টা তোমার সঙ্গে থাকতে গেলে তার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে যুবক লুকা ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে দৌড় আসেন, হুজুরে কেড়ে পাওয়ার আছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে, আমরা 1 ঘন্টায় পারি না আর 24 ঘন্টা। আসলে যুবক ঠিকই বলেছে, কারণ হুজুরে কেড়ে পাওয়ার আছে। যেরকম আছে না না, প্রত্যেকটা আপনার বোক দিয়ে আপনি হুজুরের বইয়ের কাছে খবর নেবেন, যা শোনো তো হুজুরের পাওয়ার কিরকম। 100 জন হুজুরের বউ বলবে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, বাবা টাকা পয়সা কম থাকবে কিন্তু পাওয়ার আছে। এই পাওয়ার থেকে হাসির কথা না, এই পাওয়ার থাকার পিছনে কারণ হলো হুজুরেরা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি নেয়, হুজুররা ঢিলা ঢালা পোশাক পরে, হুজুররা সবসময় পবিত্র থেকে আল্লাহর কোরআন ধরে, যার কারণে যাবতীয় যৌন রোগ আল্লাহ হুজুরদের কাছ থেকে কাইরা নেয়, হুজুরদেরকে ওই পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। এজন্য হুজুররা মাঝে মধ্যে 2-3টা বিয়া করে। এখন কয় হুজুরে কেমন হুজুর রে 2 বিয়া করছে, কে রে পাগলা তুই দুর্বল, এই জন্য তোর 1 বউ। আল্লাহ বলেছে সবল 4টা বিয়া করো, 4টা। প্রথম কইছে 2টা করো, পারলে 3টা করো, পারলে 4টা করো, না পারলে 1টা নিয়েই থাক। এই কোরআনে আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাহ গন্না খান মাসনা, আগে বলেছে মাসনা সোলাসা রোবা, আগে 2টা বিয়ে করো, 2টা বিয়ে করলে মজা। এটা আল্লাহ তাআলা জানেন বলি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়ে করছে। খালি একজন নবী 1টা বিয়ে করছে, তার নাম হলো আদম। আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম।
তাহলে একজন নবী খালি এক বিয়ে করছে, কয়জন? আদম। আর একজন নবী এখনো বিয়ে করেনি, তবে বিয়ে করবে, আর সেই বিয়ার যাত্রী হব আমরা, যারা কোন সুবহানাল্লাহ। আর সমস্ত নবী কম পক্ষে দুটা করছে, কম পক্ষে। আমাদের নবী তো 11টা করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, মা বোনরা মনে খারাপ করতেছে, হুজুর কি বিয়ে করার ওয়াজ করতেছে নাকি? না, পারবেন না, একটাই তো পারতেছেন না, তাহলে দুটা কেমনি পারবেন? হুজুরের খেলে পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম বাইজিদ বোস্তামি, কারণ পতিতার ঘর হলো নাপাক ঘর, আর নাপাক ঘরকে যদি পাক করতে চান তাহলে জায়নামাজের দরকার আছে না নাই? জায়নামাজের নিচে নাপাক থাকলে ক্ষতি নাই। নামাজ যে আপনি পড়তেছেন, যে জায়গায় পড়তেছেন, সে জায়গার উপরটা কি হওয়া লাগবে? পাক, শরীর পাক না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমরা অনেক সময় যে মাহফিলে যে চটগুলো দেয়, ডেকোরেটর নিয়ে আসে, ভাড়া করে আনে না চট দেয়, ওটা ওই কাপড় কিন্তু বিয়ের বাড়িতে গেছে, ওই কাপড় কিন্তু বহু জায়গাত গেছে, এমনকি গানের প্যান্ডেলে তো গেছে, যাই না, সেটার উপরে আমরা নামাজ পড়ি। আরে এখানে নামাজ পড়লে হবে না, অন্তত যার উপরে নামাজ পড়তেছেন এই জায়গাটা তো পবিত্র হওয়া লাগবে। তো পতিতার ঘর হলো নাপাক ঘর, সেই নাপাক ঘর পবিত্র করার জন্য বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইলেন। আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি তুমি কিছু পাবার চাও তাহলে তোমাকে কি করতে হবে? বিশ্ববরি ওয়াসসালাহ, 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। তাহলে ধৈর্যের নামাজ পড়তে হবে। ধৈর্যের নামাজ মানে লাফালাফি না, ধৈর্যের নামাজ হলো নামাজের মতো 24 ঘন্টা নিছে। কয় ঘন্টা নিছে? খুব খেয়াল করবেন। আমি আর আমার এক মুসল্লি একসাথে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? তো আমার 2 রাকাত না হতেই আমার সাথে যে ঢুকলো আর 4 রাকাত শেষ। তো সালাম ফিরত ডাক দিলাম, ডাকতে বললাম কে রে? একই সাথে 2 জন ঢুকে নামাজের নিয়ত করলাম, তো আমার 2 রাকাত হতেই তো 4 রাকাত কেন শেষ হয়? হুজুর আপনার চর্চা নেই, এই জন্য আপনার দেরি লাগে, কিন্তু আমার চর্চা আছে হুজুর। আমি কইলাম তুই নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা পড়ছিস, তুই যে 4 রাকাত নামাজ পড়লি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? জোরে করে আছে না নাই? লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। তো তুই যে সূরা ফাতিহা পড়লি, এটা তো পড়া লাগবে কমন, তো কিভাবে পড়লি একটু আমাকে শুনে তো। তাই হুজুর আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা, তুই কিভাবে পড়লি বুঝবার পারি না ভাই, একটু শোনা তো। ও বলতে তার দলে আমি কইলাম ভাই রে, তুই এত জোরে সূরা ফাতিহা পড়ছিস, আমি তো বুঝবার পারিনি। 2 কান্দে ফেরেশতা বলতেছে হুজুর খালি আপনি বুঝেননি, আমরাও তো বুঝিনি। এই শালা নামাজ পড়বার কান্দত কিছু লেখা পড়েনি, ধরে কর এরকম নামাজে আছে না? কথা বল না কে? যদি আপনি ঠিক মতো সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন, রুকুতে 3 বার কমপক্ষে, সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা সিজদায় কমপক্ষে 3 বার, আর রুকু থেকে সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি 3 তাসবিহ পরিমাণ যদি আপনি জিকির করতে পারেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ বানিয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ফরজ 17 রাকাত, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে কতবার রব শব্দ উচ্চারণ করছে হিসাব দে। মুনকির নাকির কয় আমরা তো নামাজ পড়িনি, আমরা হিসাব জানি না। কিন্তু যার কাছে রবের হিসাব চাচ্ছিস, সে রুকুতে বলেছে রব্বিয়াল আযীম, সিজদাতে বলেছে
রাব্বিয়াল আলা, যখন সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতবার রব 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 দুনিয়াতে নামাজের মধ্যে যে বলে এসেছে, তাকে আবার নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার কারণ কি? ফেরেশতা মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় এক নম্বর বাদ দে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে, সে দুনিয়াতেই রবের উত্তর দিয়ে দেয়। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন, যান যান। আমাকে একজন কয়, হুজুর নামাজ না হয় না পড়ি, তাই বলে কি 3 উত্তর আমি জানি না? মনে করেন আপনি মুনকির নাকির হন আর আমি মুর্দা হই, করে দেখেন। তাই আমি বললাম ঠিক আছে, বলতো মান রব্বুকা? আল্লাহ। আমার দিন ওকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। আমার দিন ওকে কি? আমার দিন ওকে ইসলাম। আমার নবী ওকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। কোন পারিনি কোন তো মুনকির নাকির আমার ধরবি? আমি 3টা উত্তর দেবো। আমি বললাম পাগলা, আমি কি মুনকির নাকির করে? তাহলে আমাকে বুঝাই দেন, মুনকির নাকির আমাকে প্রশ্ন করলে আমি মুখস্থ করে কবরে যাব, আমি কেমনে পারবো না? আমি তখন ওরে বলতেছি, তোরে বুঝানোর জন্য, মনে কর তুই বিয়ে করছিস 2 মাস আগে। কয় মাস? 2 মাস আগে বিয়ে করছি। বিয়ে করে বাড়িতে আসিস, হঠাৎ তোর শ্বশুর আইছে। বুঝাচ্ছি তো, শ্বশুর আসলে তোর বাবা তোকে বলতেছে, বাবা তোর শ্বশুর যে হঠাৎ আসবে তা তো আমি জানি না, বাড়ির তো তেমন কিছু ভালো মন্দ নাই, তোর 200 টাকা দিলাম, তুই ওকে বাজার সামনে, যে বাজার আপনাকে সামনে কি বাজার, পলাশবাড়ি বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয়, যা তাড়াতাড়ি আসবে। কিন্তু ওই 200 টাকা পকেটে নিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে, মিষ্টির দামও 200, বাবা টাকাও দিল 200, 1 কেজি মিষ্টি 200, টাকা দিতে 200, 10টা টাকাও দিল না যে একটু চাট নাস্তা করবে। আরে চিন্তা করতেছে, যাচ্ছে মিষ্টির দাম কত, বাপ টাকা দিতে 200, যাতে যাতে দেখে 3 মাথার মানুষের ভিড়। তো এখন এই 200 টাকা পকেটে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে দেখে ওখানে একটা খেলা হচ্ছে, মানে এরকম কৌটার মধ্যে তুলে কটকট কটকট করে এই ঢাল। আমাকে কয় এর নাম হলো ডাবু খেলা। বলে কোন কি খেলা? ডাবু। এইরকম আগে আগে ভিতরে ওই গুটি ঢুকাইয়া এদের সব লুডু খেলে না, লুডুর মতন গুটি গটগট গটগট করে যাই 10 ধরতেছে তাই 20 পাচ্ছে, যাই 20 ধরে তাই 40 পায়, যাই 40 ধরে তাই 80 পায়। ওই এখন চিন্তা করে কেরি, যাই ধরে তার ডবল পায়। বাপ আমাকে দিছে 200, আমি ধরবো, টাকা হবে 400, 200 টাকার মিষ্টি কেন, 200 টাকা আড্ডা করলে পারবো, এই মনে করে ওই 200ই ধরছে। ওই ডাবল গট 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 ঢালে করছে নট গিলটি। নট গিলটি কি নাই, তো 200 টাকাই নাই। আমি দেখলাম 10 ধরলে 20 পাই, 20 ধরলে 40 পাই, 40 ধরলে 80 পাই, আমি 200 ধরছি 400 পাওয়ার আশায়। বলতেছি এতক্ষণ তুমি পাওয়া দেখছো আর তোমার দিয়ে যাওয়া শুরু হচ্ছে। তুমি কি মনে করছো আমরা সারাদিন খালি দিয়ে দেবো? আগে আমরা লোক দেখায়, এই বেশি ধরছে। ও এখন চিন্তা করে, শ্বশুর বাড়ির বসে আছে, বাবা 200 টাকা দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি কেনার জন্য, আর সেই টাকা আমি জুয়া খেলা খেললাম, আমি কি করি? চিন্তা করতে করতে পলাশবাড়ি বাজারে গেছে। মিষ্টির দোকানদারকে বলতেছে, ভাই 1 কেজি মিষ্টি দেন, কিন্তু টাকা আজকে দিবার পারবো না। বলে টাকা কেন আনো নাই? বলে টাকা বাবা দিছিল, জুয়া খেলা টাকা হারছি, তোমার সামনে হারে 200 টাকা দিব। আপনারা বলেন তো, যেই লোক জুয়া খেলে বাপের টাকা হারে তারে কেউ বাকি দিবে নাকি? যে বন্ধু বান্ধব পায় সবাইকে চাই, কিন্তু কেউ খরচ দেয় না। বাবা চিন্তা করে, পলাশবাড়ি বাজার থেকে যাওয়া 8 ঘন্টা, আসা 8 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ছেলে চলে আসবে, কিন্তু এত লম্বা সময় আসে না কেন? এক সময় ছেলের শ্বশুর বলতেছে, বিয়াই মনে হয় জামাইয়ের আসবে না, আমি যাই। তো শ্বশুর রাগ করে চলে গেছে। ওই বিকেল বেলা বাড়িতে এসে হাজির। বাবা হাতের দিকে তাকায় দেখে মিষ্টির প্যাকেট নাই। বাবা একটা লাঠি হাতে নিয়ে বলতে দেখে, রে তোর শ্বশুর আছে, তোর 200 টাকা দিতে মিষ্টি কেনার জন্য, মিষ্টির প্যাকেট কোথায়? ওই কোনো কথা পায় না।
টাকা 200 কি করলি? কোনো কথা কয় না। বাবা লাঠির বাড়ি মারাবার কথা বলিস না কেন শয়তান? তোর শ্বশুর রাগ করে চলে গেল, মিষ্টির প্যাকেটে নাই, তোর টাকা 200 কি করলি? ওই কথা বলতেছে না, পিটন খায়। আপনার বলেন তো, ওর বাবা ওকে মারতেছে, ওই কি উত্তর জানে না? জোরে কারণ জানে কি জানে না? কিন্তু এমন উত্তর যে আমি জুয়া খেলছি, এই জুয়া খেলার কথা শুনলে 1 বাড়ির জায়গায় 10 বাড়ি পড়বে। যখন আল্লাহ বলবে, মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, বেনামাজি বলবে আল্লাহ, তখন মুনকির নাকির বলবে আল্লাহ যদি তোর রব হয় তাহলে বাংলাদেশে আইন মানছিস কার? রব যদি তোর আল্লাহর হয়, তুই কি আল্লাহর নামাজ পড়ছিস? এরকম পাল্টা প্রশ্ন আছে না নাই? উত্তর জানার পরেও দিবার পারবে না, কারণ দিলেই পিটন আরো বাইরে যাবে। তাই বলবো ভাইজান, আপনার উত্তর দেওয়া লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যান, আপনার পক্ষে নামাজ উত্তর দিয়া দিবে। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইয়া 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদের উদ্দেশ্য হলো এই মেয়েটা যেন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে নামাজ পড়তেছে। কার? আর জোরে বলেন কার? নামাজের মধ্যেই কিন্তু দোয়া আছে, সূরা ফাতিহা আছে না নাই? দোয়াটা শুরু হয় আগে কি হয় দেখেন, আগে কিন্তু আমরা কারো কাছে কিছু পাওয়ার চাইলে একটা চেয়ারম্যানের কাছে যায়, বলি চেয়ারম্যান সাহেব 1 টন গম দেন তো। চেয়ারম্যান গম দিবি? চেয়ারম্যান তোরকে আমি হুকুমে চাকো। তো চেয়ারম্যানের কাছে গম চাইলে সরাসরি গম চাওয়া যাবে না, আগে চেয়ারম্যান লিখতে হবে, মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত অনুগত, গত নির্বাচনে আমি আপনাকে ভোট দিয়েছি, জগতের আর রহমানুর রহিম, আপনি দাতা এবং দয়ালু, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচারক সেই দিনের। এরপরে দেখেন এত কিছু বলার পরে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে আমরা এমনি এমনি চাই না, আপনার গোলামি করি, আপনার বন্দেগী করি, এর কারণেই আমরা চাই। আল্লাহ বলে বান্দারে তুই কি চাস, তুই কি চাস? সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা কিছু চাই না। এই 3 জন একসাথে উঠলে কেন কি শোনেন, এই মাহফিল থেকে হঠাৎ করে যখন কোনো ছেলেরা উঠবে আপনারা মনে করবেন এরা সিজার করা। যখন এরা কি করা? এরা সিজার করা। আমরা হলাম এনালক, সিজার করা না। আমাকেও পেটের থেকে দাঁড় হতে আমাকে মায়ের খেলা হচ্ছে। জোরে করে কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আর এখন মায়ের পেটের বিশুদ্ধি, পাও একটা থই হাসপাতালের দিকে, কি করবি? কাটিয়ে বের কর্ম। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে যারা উঠবি মনে করবেন এরা সিজার করা। রাগ করতেছেন? একটা মুরব্বী মানুষ উঠতেছে না, এই 3 চাঁড়া কি ভাই মন খারাপ? 11টার সময় তুলে দিচ্ছেন, 11টা। এখন যদি রাত বেশি হয় তো আমার দোষ আমার। এখন 12টা পার হয়ে গেছে, যে তারিখের বিজ্ঞাপন তারিখ নাই, 1 তারিখ নভেম্বরের 1 তারিখ, আজকে এই মুহূর্তে নভেম্বরের 1 তারিখ বিজ্ঞাপন করছেন 31 অক্টোবর আছে, তারিখ পরিবর্তন হয়ে গেছে। আপনাকে শুনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, সামনে 28 তারিখে নির্বাচন, শোনার দরকার না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। গাড়ির মধ্যে হাত থেকে বাইর করবে,
গাড়ি তো চলতেছে সেই নওগাঁ থেকে রাজশাহী, কন্ট্রাক্টর চোখে ধরছে, যা বলতেছে কে রে ভাই এই জানলাতে হাত বার করিস আবার ঢুকেস, বার করিস আর ঢুকেস। তখন বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুঁজি সেখানে রাখবো। কন্ট্রাক্টর কয় কে রে, এর হাতের সাথে একটা ট্রাকের বাড়ি খায়। তা আমি গাড়ির কন্ট্রাক্ট নিছি, আমার যাত্রী যদি হাত ভাঙে জনগণ আমার বলবে কি কন্ট্রাক্ট নিলেন, হাত ভাঙবে কেন? তখন কন্ট্রাক্টর রাগ করে বলতেছে ওস্তাদ ওস্তাদ গাড়ি থামান। তো কিছু কি হয়েছে, নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, রাজশাহী গিয়ে থামবে গাড়ি, থামান কেন? থামান, একটা ব্যাস হাইজা উঠছে, এক ঘাড়ত লাত্তি দিয়ে নেমে দেওয়া লাগবে। কারণ গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কানুন মানবে না, এইরকম ভণ্ড যাত্রী গাড়ির মধ্যে থাকতে পারবে না। ইসলামের ভিতরে ঢুকে মুসলমান দাবি করে তোমার ইচ্ছা মতো ভোট দিবা, এমন বেঈমান মুসলমান আল্লাহ চাই না। ধরে কোন কথা ঠিক, তোমার ইচ্ছা মতো তুমি দিবে যাকে খুশি। এগুলা বেঈমানের স্লোগান, যাকে খুশি তাকে না, দেখে শুনে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নির্বাচনের মধ্যে একটু আনন্দ আছে, সেটা হলো ইউনিয়নের নির্বাচন। আর কোন নির্বাচন তো আনন্দ নেই, যাওয়ার আগে কাম হয়ে যায়। বুড়া মানুষ কাছে ভোট দিবেন, লাতিরা বলতে যে কে দাদা আপনি কষ্ট করে আসছেন কেন? আপনারটা তো আমরা দিচ্ছি, আপনি বাড়ির যান দাদা। তো দাদা যখন যাচ্ছে পেছন থেকে তাহলে লাতিরা ডাকে দাদা দাদির যান পাঠান না, দাদির দাও। কারে পাগল, তো দাদি তো মরে গেছে, বর্তমানে মরা গেলে হচ্ছে দাদা, অসুবিধা নাই। আবার যখন শুরু হতে পাইকারি হারে হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে। ওই নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্যই কিন্তু আল্লাহ নবী সালাম ফিরালি নামাজ শেষ, যেই সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। নামাজ কি শেষ? নামাজের পরে মোনাজাত, এটা নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা ইবাদত। জোরে করার কথা ঠিক কিনা? আলাদা মোনাজাত আপনি করেন, কিন্তু সালাম ফিরে আল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে এই আল্লাহ। এখন আপনি ইমামক ধরেন, ইমাম সাহেব আপনি যে হাত তুললেন আর নামালেন, কি করলেন? কিছু কিছু দরকার হাতের কথা মোনাজাত করবেন চোখের পানি নিয়ে 8 ঘন্টা মোনাজাত করেন। এমনি মুসল্লির একদিন বলবে হুজুর ও মোনাজাতের দরকার নাই, হুজুর সালাম ফিরে নিন নামাজ শেষ। এখন 2-1 লোক কয় না মোনাজাত করলো না কেন, মোনাজাত করো কেন? মোনাজাত কমপক্ষে 8 ঘন্টা করা লাগবে। 1 মিনিটের মোনাজাত আছে। একটা ফকির ভিক্ষা খাবার গেলে দেখেন কি করে ভিক্ষা চায়, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও কয়। কোন ফকির দুইবার যে কয় ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, বাড়ি আলা লাঠি নিয়ে বাড়াবি, তুই মিছিল করিস কেন? এই মিছিল করিস কেন? তোর বাপের ভিক্ষা। আর যদি সুন্দরভাবে বলে মা, কারণ ফকিরেরা জানে বাবা কামাই করে, যাই কামাই করে তার কাছে ভিক্ষা চালে সহজে দিবি না, যাই কামাই করে না তার কাছে চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কামাই করে কে? বাপ। এজন্য কোন ফকির দেখেন, কোন ফকির বলবে না বাবা 4টা ভিক্ষা দেন, বাবা কবি না, কারণ জানে বাবা কোলে পাওয়া যাবে না, কামাইয়ের ঠেলা আছে। জোরে কোন কথা ঠিক কি না? মা, ও মা একটু ভিক্ষা দাও মা, যেই ভিক্ষা দেয় তখন একটু খাবার দাও মা। সুন্দর সুন্দর মা মা ডাক দিয়ে একটা মানুষের দরজা খুলে একটা ফকির ভিক্ষা আদায় করতে পারে। তুমি তেমন মোনাজাত যদি করতে চাও তাহলে সুন্দরভাবে চোখের পানি নিয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত আলাদা একটা ইবাদত হিসাবে তুমি আমল করো। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি মেয়েটার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন করতে কি হয়? কারণ আমিন। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। আমি বাইজিদ ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, এই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা বললি আর একটা ঢুকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা বেশি। এই জন্য বাহিরের কোন যুবককে আমি বাইজিদ হেদায়েতের জন্য দাওয়াত দেই নাই। তুমি বলেছো মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহ। আমি বাইরে না ঢুকে আমি হেড অফিসের মধ্যে ঢুকেছি, কারণ হেড হলো মেয়ে। মেয়েরা যদি ভালো হয়ে যায় এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। আজকে আপনাদের এলাকার মেয়েরা যদি সব পর্দানিশা হয়, আমাদের একটা ছেলেও খারাপ থাকবে না। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে লিখিত দিতে পারবো, মেয়েরা যদি সব পর্দানিশী হয়ে যায় আপনাদের একটা ছেলেও খারাপ থাকবে না। ডাক্তার কইছে আপনি বয়স হয়ে গেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন, একটু দেশি মুরগির ডিম খাবেন। তো দেশি মুরগির ডিম আবার সকালবেলা খুঁজবার দেওয়া লাগে। আমি সকালবেলা না গিয়ে বিকেলবেলা গেছি মুরগির ডিম খুঁজবে। এক ছেলে বলতেছে, হুজুর আপনি কি করতেছেন? বলে আমিও খুঁজতেছি বাবা। আমরাও খুব ইচ্ছে হুজুর। একজন বলতেছে, হুজুর আপনি কি খোঁজেন এই বয়সে? আমি বললাম মুরগির ডিম খুঁজতেছি বাবা। এ বাড়ি খুঁজতেছি, এ বাড়ি খুঁজতেছি। তোরা কি খুঁজিস? আপনি জানেন না হুজুর, এই পাড়ার মেয়েরা বেপরদা। তো আমাদের পাড়া থেকে এই পাড়া যাচ্ছি, একটু মিস কল বেড়ে বেপরদা নারী যারা যুবক নষ্ট করে তারা। আমি যে বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন যুবক নষ্ট করে তারা। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা শরীর নষ্ট করে তারা। আপনারা বলবেন হুজুর আচ্ছা যুবক নষ্ট করে শরীর কিভাবে নষ্ট হলো? শরীর নষ্ট হলো বিয়ের আগেই স্বপ্ন দোষ হয়ে আজকে শরীর শেষ। এই কতক্ষণ না কেন? এখানে অনেক যুবক আছে যাদের রাত্রে এরকম হয়ে যায়। আমি তাদেরকে বলবো বাবা তোমাদের শরীর নষ্ট কিন্তু বেপরদা নারীরাই করতেছে। এই বেপরদা নারীকে তোমরা দেখছো, ওইটাই স্বপ্নের ভিতরে তোমাদের শরীর নষ্ট হয়। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কান্দের বলে, মাবুদ একজন মেয়ে হলো একটা মা, আর একটা মা যদি ভালো হয়ে যায় তাহলে তার পেটের সন্তান আল্লাহওয়ালা হয়। যে মেয়েটার কাছে বাইজিদ ঢুকছে নামাজের ভিতরে বলতেছে এই মেয়েটা কিন্তু একজন মায়ের জাত। জোরে কোন কিসের জাত? একজন খ্রিস্টান নেপোলিয়ন পর্যন্ত বলেছে তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আল্লাহ এই মেয়েটাকে আপনি ভালো করে দেন। আপনি হেদায়েত দেওয়ার মালিক। হেদায়েত দেওয়ার মালিককে আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি মানুষের কত কথা শুনেছি, আমার মুরিদরা পর্যন্ত বলেছে নাউজুবিল্লাহ। কত যুবক ছিল তারাও নাউজুবিল্লাহ করে চলে গেছে। আমি সব কিছু ধৈর্য ধারণ করে আমি এই খারাপ মেয়েটার কাছে ঢুকেছি দাওয়াত দেওয়ার জন্য। আমি হলাম দাওয়াত দেনেওয়ালা আর আপনি হলেন হেদায়েত দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা কি দাওয়াতের নিয়ম নাই? বলতে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই। ওই এখন রাগ করে কই তুই নামাজ পড়েও যা। আমি না পড়েও তাই তুই কি আমারটা ভালো হয়েছো? দেখবেন চিন্তা করে ক্যারিয়ারে যে দিনই দাওয়াত দেয় ই তো নামাজ পড়েই না, খালি আমার গরম দেখায়। তো কোরআন শরীফ পড়তেছে আর কানতেছে, আল্লাহ আমি দাওয়াত দেই কিন্তু দাওয়াত তো কেউ গ্রহণ করে না। আমি নামাজের কথা বলি, আমি কই তুই নামাজ পড়াও না পড়াও তাই। হঠাৎ পড়তে একটা আয়াত আইছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানাহ। খালি দাওয়াত দিলে হবে না রে,
হেকমতের সাথে কাম করা লাগবে। তো হেকমত কি? আল্লাহর সিনার মধ্যে হেকমত ঢেলা দিয়েছে। ওই দেখে পলাশবাড়ি বাজারে ওই বেনামাজি ঘুরতেছে। কি ঘুরতেছে? বেনামাজি। ওই 3টার সময় হাত ধরে বলতেছে চলো যাই। বেনামাজি বলতেছে এখন তো কোনো নামাজের সময় হয়নি। কোথায়? কারণ আসরের নামাজ 4টায়, জোহরের নামাজ 1:30টায়। তুই 3টার সময় আমার হাত ধরে বলতেছিস চলো যাই। কোথায়? বলে সারা জীবন নামাজের দাওয়াত দিছি, আজকে তোমাকে নামাজের দাওয়াত দেব না, আজকে দাওয়াত দিচ্ছি চলো চা খায়। আপনারা বলেন তো, নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে সেই গরম? তো চা খাওয়ার লিয়ে দিয়ে বলতে ভাই পেঁয়াজি দাও, জিলাপি দাও, নিমকি দাও। বলে এত কেন ভাই? খান ভাই, আপনি আমার ভাই না। আজকে প্রাণ ভরে আপনাকে খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে যে 40 টাকা খাওয়ানো হয়েছে, ইতিমধ্যে আসরের নামাজের আজান দিছে। কোন নামাজের আজান দিছে? আসরের নামাজের আজান দিছে। তখন বলতেছে ভাই আমি নিয়ত করেছিলাম আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু আল্লাহ আমার নিয়ত পুরো করলো না। 40 খিলাতেই আজান দিল। তা আপনি খালি এখানে বসে থাকেন 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট আপনি চেয়ার ছাড়ছেন না, একটু বসে থাকেন। আমি খালি আসরের নামাজ পড়ে আবার আসে আবার 10 টাকা আপনাকে খাওয়াবো। এই কথা বলে যেই নামাজি দাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। বলে ভাই হাত ধরলেন কেন? বলে আরে মিয়া তুমি একলা নামাজে যাবে, আমাকে বলবো না? তো বলতেছে এর আগে তো বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছো, খালি 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 বলছো মেয়ে, শুনতে কানের মধ্যে বিষের মতন লাগিছে। আজকে 40 টাকা হামাক খাওয়াছো, আমার একটা বিবেক নাই? তুমি একলাই যাবা, তার মানে আমিও যাবো। তখন মনে মনে কয় আল্লাহ খালি খালি তো কাম হয় না, একদিন খালি খালি দাওয়াত দিছি, আজকে 40 খিলেছি, কাম মনে হচ্ছে। হাত ধরে মসজিদের কাছে যায়, বলতে তো ভাই এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হছো, আজকে মনে হয় আরো কিছু কোয়া লাগবে। 1 টাকা 1000 টাকা কি কবা? বলে অজু করা লাগবে। বলে কিভাবে? অজু শিখাই দিছে। অজু করার পরে বলতে যে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। ডান পায়ে ঢুকছে। এবার বলতে যে ভাইজান একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে যেই বেনামাজি বারান্দায়, সঙ্গে সঙ্গে নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল বেনামাজিকে দাওয়াত দিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে ওযু করে ডান পা দিয়া দোয়া পড়াইয়া তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি হেদায়েত দিবা কি দিবা না সেইটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে ধরবার পারবা না। আমাকে কিন্তু ধরবার পারতেছে না, কারণ আমার কাম শেষ। আমি দাওয়াত দিয়ে যেভাবেই হোক তোমার ভালো ঘরের মধ্যে ঢুকে দিছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও তো আল্লাহর কাছে চোখের বাড়ি বের করে কাঁদছে। আসরের নামাজের শেষ, নামাজ যেই শেষ হয়েছে তখন বলতে চ ভাই 10 টাকা খাওয়া লাগবে, চ। ওই আর মসজিদ থেকে বের হয় না। বলে চ ভাই তুই কি 10 টাকা খাবি না? ওই কান্দের বলে ওই আল্লাহর শপথ করে বলতেছি এতদিন ভিতরে ঢুকে নাই, কিন্তু আজকে ভিতরে ঢুকে নামাজ পড়েছি। নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। যারা নামাজ পড়েন, যারা নামাজ ধরেন, আপনাকে যদি বলা হয় গোটা পৃথিবী দিব, আপনি এশার নামাজ বাদ দেন। আপনাকে কেউ যদি বলে 1 কোটি টাকা দিব, আপনি ফজরের নামাজ বাদ দেন, আপনি তখন বলবেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়তে পারবো না। কারণ নামাজ দুনিয়ার এর ক্ষেত্রে গল্প ফুরাচ্ছেই না, এর খালি তো গল্পই কি আবার কি হচ্ছে রে। না না রাত তো বেশি হয়ে গেছে, আমাকে তো আমার ওয়াজটা শেষ করা লাগবে না। 12:30 পার হয়ে গেছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেই শেষ। কে বাজান এই করোনা শেষ রে, এখন আর মাস্ক তোলেনি বা মুখের চেহারা না দেখলে কেমনে হবে?
কি করোনা এখন শূন্যের কোঠায়। আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ নয়, আমরা দোয়া করব গোটা পৃথিবী থেকে করোনা নামক গজব যেন আল্লাহ দূর করে দেয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো করোনা বাড়ছিল কেন জানেন? হঠাৎ কিন্তু মাঝখানে করোনা বাড়ছিল না? এর আগে করোনা কম ছিল, কিন্তু আবার মাঝখানে করোনা কেন বেড়ে গেল? এর আগে করোনা কম ছিল কারণ এরকম মসজিদ মাদ্রাসা সরকার খুলে দিয়েছিল। হঠাৎ কি একটা কারণে মসজিদ মাদ্রাসা আবার বন্ধ করার পায় তারা করলো, আল্লাহ করোনা বেড়ে দিল। প্রধানমন্ত্রীকে সালেমরা বলল, প্রধানমন্ত্রী সাহেব করোনা থেকে যদি বাঁচতে চান তাহলে মাদ্রাসা মসজিদ খুলে দেন, করোনা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই দুইটা ঘর বন্ধ করলে গজব দিয়া গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন যা বলতেছি। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ শেষ। জোরে কোন কয় রাকাত? রাকাত নামাজ শেষ। নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি সাজতেইছে, মেয়েটা কি করতেছে? সাজিচ্ছে। বাইজিদ কয় কে রে, নামাজের মধ্যে এত কান্দা দোয়া করলাম, কাম তো হলো না। নামাজ দিয়েছো, কাম হলো না। টঙ্গীর ইজতেমায় 1 কোটি মুসলমানের জামাত হয়, সরমনায়ের মাহফিলে 1 কোটি মুসলমানের জামাত হয়, প্রত্যেকটা মসজিদে নামাজ হয়। তারপরেও বাংলাদেশের অপরাধ কমতিছে না। বাইজিদ বোস্তামি দেখলেন এর নামাজ দিয়ে এই খারাপ মেয়ে ভালো করা যাবে না। এই খারাপ মেয়েটাকে ভালো করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশকে যদি ভালো করতে চাই তাহলে নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির দিয়ে, এইরকম রবিউল আউয়াল মাসের দরুদ দিয়ে কোনোদিন বাংলাদেশকে ভালো করা যাবে না। এই বাংলাদেশকে ভালো করতে গেলে একমাত্র অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সবাই বিশ্বাস মনে করতেছেন না? করতেছেন? করবেন কেমনে? হ্যাঁ ঠিক আছে ভাইজান শোনেন, এই বাংলাদেশে আগে প্রত্যেকটা ঘর থেকে মেয়ে মানুষেরা কোরআন পড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আগে কিন্তু মায়েরা দাদিরা কোরআন শরীফ পড়া শেখাইতো। যে বিয়ের সময় কোনো কিছু জিজ্ঞাসা না করলেও ছেলে পক্ষের চাচা হোক বাবা হোক জিজ্ঞাসা করবে, মা তুমি কি নামাজ পড়ো? তখন মেয়েটা বলে আমি নামাজ পড়ি। তুমি কি কোরআন পড়তে পারো? তো মেয়েরা বলে আমি কোরআন পড়তে পারি। তাহলে কোরআন যদি পড়তে পারো সূরা ইখলাস একটু শোনাও তো মা। মেয়েটা সুন্দর করে সূরা ইখলাস শোনাইলো। এই জন্য আমার এলাকার প্রত্যেকটা মেয়েরা কোরআন শরীফ পড়া পারে, কারণ অন্তত বিয়ের সময় যেন ধরা না খায়। কিন্তু একটা ছেলেকেও কোনোদিন মেয়ের বাপ যায় জিজ্ঞাসা করলো না, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি কোরআন পড়া জানো? একটা ছেলেকেও জিজ্ঞেস করে না তুমি কি আয়াতুল কুরসি জানো? কারণ প্রত্যেকটা মেয়ের বাবারা দুর্বল হয়ে গেছে, খালি বিয়ে হলি হয়। আমি মেয়েদের বাপের পায়ে হাত দিয়ে বলতেছি, যাত্রার সাথে বিয়ে দিয়েন না। যাত্রার সাথে বিয়ে দিলে আপনার মেয়ের জাহান্নাম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ের বাবারা নিয়ত করবেন, কোন বেনামাজের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না, কোন বেনামাজি ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি নিয়ত করেন যে ছেলের মুখে দাড়ি নাই, ওই দাড়ি চাঁচা ওই হিজড়ার সাথে আমি মেয়েকে বিয়ে দেব না। আসতে দেখেন বউ স্বামী কেবল সকালবেলা দাড়ি মোজ কামা বাড়ি যাচ্ছে, বউ ডাকতেছে আসো তো আসো। স্বামী কয় কি কও গো? বলে আসো দুইজন একটু একটা জিনিস দেখবো একসাথে। তো স্বামী স্ত্রী দুজন একসাথে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়েছে। তো এখন বউ বলতেছে দেখো তো তোমার মুখ আর আমার মুখ কি দেখা যায়? তো স্বামী বলতেছে একই দেখা যায়। বউ বলতেছে আমার যদি দাড়ি হতো, যদি আমার মুখ হতো। স্বামী রাখো পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মুখ হয়? বউ বলতে পাগল, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মুখ চাষা হয়?
পুরুষ মানুষ দাড়ি মুখ চাষলে হিজড়ার মতন দেখা যায়। জোরে কোনো কথা ঠিক না? মরদ খুলে কে চাইছে সাপ্পান সাপ্পা কে রে মরদ। ছোটবেলায় তোমার দাড়ি মোছ লাগবে না দেখে আল্লাহ দেয়নি। আমার এলাকার 55 বছর একজন পুরুষ মানুষের দাড়ি মোছ নাই, আল্লাহ দেয়নি। এখন যেটি যায় সবাই কয় নাবালক। এই দেখো নাবালক আসতেছে, মুই আমার কই হুজুর আল্লাহকে একটু কম হুজুর, আল্লাহ তো আমার দাড়ি মোছ দেয় হুজুর। দেখ তুই দাড়ি মোছ নাই দেখে বুঝতেছিস, আর যারকে দাড়ি মোছ আছে ওরা কামিয়ে তোর মতন নাবালক হয় রে। কি মন খারাপ করতেছেন? আজকে যদি এই আলোচনা শোনার পরে একটা যুবক দাড়ি রাখতে পারে, আল্লাহ হয়তো বলবে মাওলানা ওই যুবকের সুন্নত রাখার ওসিলায় করে মাফ করে দিলাম। পুরুষ মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি পরনে, লেবাসুত তাকওয়া পরে দেখে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাইজিদ বুস্তামি দেখতেছে 4 রাকাত সালাতুল হাদুস দিয়ে কোনো কাম হলো না, মেয়েটা খালি শাস্তেইছে। তার মানে যায় নামাজ দিয়ে কাম হলো না। এখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আল কোরআন। বাইজিদ বোস্তামি ওই যায় নামাজের উপরে কোরআন শরীফ বের করলেন, কোরআন শরীফ বের করে তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সূরা রহমান বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ওই কোরআনের শব্দ কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের সুর ওই খারাপ মেয়েটার কানে গেছে। এতদিন তার কানে কোরআনের সুর কেউ ঢুকাতে পারে নাই, কিন্তু কোরআনের সুর যখন কানের মধ্যে যায় সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয়। সুবহানাল্লাহ কোন। যে মেয়েটা এতক্ষণ সাজতেছে, কারণ বুড়া মানুষ 24 ঘন্টার বুকিং লিছে, 24 ঘন্টা বুকিং লিছে, কিছু করবার না পারলেও অন্তত সাজিয়া গুজা তার সামনে দাঁড়ান দরকার। কিন্তু না, এই মুরব্বী একটা বড় মেয়েটার দিকে তাকায় না। যখন কোরআন পড়তেছে মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে পড়ে বলতেছে, হুজুর আপনি কে গো? এই খারাপ মেয়েটার ঘরে ঢুকে নামাজ আদায় করলেন? আপনি কে গো? এই পতিতার ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন? হুজুর আপনি জানেন আমার নানি এই কাম করছে, আমার মা এই পতিতা বৃত্তি করেছে, আমি পতিতার ঘর থেকে একজন পতিতা নারী, নষ্ট নষ্ট নষ্ট। এইরকম একটা খারাপ মেয়েকে আমার আল্লাহকে কোনোদিন মাফ করে দিবে? আমার আল্লাহকে কোনোদিন মাফ করে দিবে? বাইজিদ বলতেছেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে কোনোদিন ঘৃণা করে না। লিল্লাহে কি সুর! যে সুর কানের মধ্যে গিয়ে একটা পতিতা নারী মাথায় ঘোমটা দিয়ে আল্লাহর ওলির পিছনে এসে বসে গেছে। আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন সেই পতিতার চাইতেও কি বাংলাদেশ বেশি খারাপ হয়েছে নাকি? বেশি খারাপ হয় নাই। এই কোরআনের সুরে, এই কোরআনের আমলে, এই কোরআনের গ্রহণে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আল্লাহর সেই কোরআনের মাদ্রাসা এখানে গড়াইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কোনো আদায় করব না, কারণ আদায় সব কাম শেষ হয়ে গেছে। আমি শুধু এই মাদ্রাসার উন্নয়নের জন্যে
আপনাদের 50 জন কোরআন পাগল মানুষ, এখানে কতজন কোরআন পাগল আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহকে হাত দেখান যারা কোরআন পাগল, কোরআনকে ভালোবাসেন, দরকার হলে কোরআনের জন্য জীবন দিবেন, এরকম কতজন আল্লাহর বান্দা আছে? আল্লাহকে একটু হাত টান টান করে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। বলছে ওর 6 দিনের মধ্যে মাহফিল, কোনো আদায় মাদায় কিছু করা যায় নাই, দ্বিতীয় বক্তা দিয়ে আদায় করব, আপনি আদায় নাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, এই যে এত রাত ধরে কোরআনের ওয়াজ শুনতেছেন, খালি শুনবারই মন চাচ্ছে আপনাদের, জোরে কোন ঠিক কিনা? সেই কোরআনকে কারা কারা ভালোবাসেন হাত তুলে সবাই দেখালেন। আমি আপনাদের 50 জন মানুষের কাছে, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা অসুস্থ অবস্থায় আছে, নিজে বিপদে আছেন, এরকম 50 জন মানুষের কাছে 50টা কোরআন শরীফ, এই কোরআন শরীফ বিক্রি করব ভাই, 50টা কোরআন শরীফ বিক্রি করব মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আপনার একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা হবে, আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। কোন আল্লাহর পাগল আছেন যে আমার বাপ মার কবর জান্নাত বানানোর জন্য আজকে নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবা 500 টাকা দান করব? কোন আল্লাহর পাগল বান্দা দৌড়ে আসেন? আপনার কাছে টাকা বড় নয়, একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দিবেন, নবীকে একটা কোরআন শরীফ দিবেন, এইরকম একজন আল্লাহর বান্দা, টাকা কিছু না। ওই যে একজন আসতেছে, হাত তুলেছে, ভাইজান, এই যে একজন দুইজন, এই আপনারা ওঠা বসা করবেন না, আমি মাত্র 50টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই ভাইজান। না নগদ দেওয়া লাগবে বাজান, হ্যাঁ নিয়ে আসেন। দেখাবো বাবা, কোরআন কিনে আনা লাগবে না তো, 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ 500 টাকা দেন, একটা কোরআন শরীফ। আপনার মনে হয় বুঝতে পারেন নাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে আপনি বাকি লেখায় দেন, যদি না থাকে যে হুজুর আমার পকেটে তো 500 টাকা নাই, আমি একটা কোরআন শরীফ দিবার চাই হুজুর, তাহলে আপনি বাকি লেখায় দেন। আপনার নগদ আছে, এই সবে ওঠে কেন? কোরআনে এখনই কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য সবকিছু করবেন। আর একটা কোরআন শরীফ চাইলাম, এতগুলো মানুষের মধ্যে নগদ 500 টাকার একটা লোক নেই, বাপের জন্য মায়ের জন্য। এই তো পাওয়া গেছে, কি নাম ভাই? ইমদাদুল হক। ইমদাদুল হক বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ ইমদাদুল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বাপ মার সঙ্গে সঙ্গে মেয়েটা তওবা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তওবা পড়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টা কত 240 দিরহামের টোপলা ফেলে দিয়ে মেয়েটা অন্য দরজা দিয়ে চলে গেছে। আর গোটা এলাকার লোকেরা যে দরজা দিয়ে বাইজিদ ঢুকেছে ওই দরজা মিছিল করতেছে, হুজুর হইয়া তুমি পতিতার ঘরের মধ্যে ঢুকছো, তুমি কত বড় হুজুর, খালি বার হও তোমাকে সাইজ করা হবে, তুমি খালি দরজা খোলো তোমাকে সাইজ করা হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, শত শত মানুষ দরজায় জড়ো হয়ে গেছে বাইজিদ বোস্তামিকে অপমান করার জন্যে, কিন্তু বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ওরা দৌড়ে ঘরের মধ্যে দেখে পতিতা নাই, ওই খারাপ মেয়েটা নাই। খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলেন তোমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখতে পাও? বলে ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ, আল্লাহর কোরআন শরীফ দেখতে পাই। বাইজিদ বললেন শোনো, পতিতা শুধু নয়, পৃথিবীর যেখানে খারাপ কিছু থাকবে সে খারাপ যদি দূর করতে চাও তাহলে যায় নামাজ আর কোরআন তোমাদের সঙ্গে রাখো, আল্লাহ তাআলা কোরআনের পাওয়ারে সব অন্ধকারকে দূর করে দিবে। বাইজিদ বোস্তামি চলে গেলেন। কিছুদিন আল্লাহর একজন বান্দা নগদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এর আগে যত ওয়াজ করছি রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ হয়, কিন্তু মানদাই বাঘ মারার মতন কি যে হলো, এই বাঘ মারা করে আক্কেল নাই, এরা সারা রাত টাইম নাই, কেন বিজ্ঞাপন ছাপাইছে তুমি কয় তারিখের? বলে 31 তারিখের। 31 তারিখের মধ্যেই তোমার মনোভাব করতে হবে, শেষ করতে হবে। আপনারা ঠিক সেই টাইমটা খেয়াল করবেন। যদি আজকের আলোচনায় মাহফিলের দ্বারা কেউ ঘুমাইলো, ফজর আজান তার কানে গেল না, এই জন্য কমিটি বক্তা সবাইকে আল্লাহ ধরবে।
এই জন্য আমরা আল্লাহর কাছে ধরা না খাইয়া আমরা এই 12টার ভিতরে যেন ওয়াজ শেষ করতে পারি, এই সিস্টেমটা ইনশাল্লাহ আপনারা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে সূরা ফাতিহা একবার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব নাই, তার অনুপস্থিত যিনি ছিলেন তিনিও নাই। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল, সে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় অত্র গ্রামের জন্য তুমি অন্ধকারকে দূর করে হেদায়েতের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা শুনলেন, আখির মোনাজাতে যারা শামিল হলেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসায় আমি কোরআন শরীফ চেয়েছিলাম আল্লাহ, তোমার কতগুলো বান্দা নগদে কোরআন বাবদ 500 করে টাকা দান করেছে। যে নিয়তে দান করেছে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে পর্দায় বসে আলোচনা শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। গোটা বিশ্ব মুসলমানকে হেফাজত করো আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা, আগামী 28 তারিখ এখানে ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এই নির্বাচনে যিনি জনগণের সেবক হবেন, যিনি জনগণের খাদেম হবেন আল্লাহ, তাকেই তুমি সম্মানের চেয়ারটুকু দিয়ে দিও আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, ভালো মন্দর মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ, মানুষের মন ঘুরাই দিও, ভালো মানুষটাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, অনেক চেয়ারম্যান ভাইরা দোয়া চেয়েছে, মেম্বার ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ, সকলের হাতে দোয়া কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে সেই দিন মৃত্যু দিও যেদিন মৃত্যুর দিনটা জুমার দিন হয়। আয় আল্লাহ তাআলা, ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ আখিরি কালাম পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা